নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। 1967 গান, ধীরেন ভট্টাচার্যের লেখা, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন। মাত্র কমাস আগে ৬৬ ফেব্রুয়ারিতে বসিরহাট স্বরূপনগরে কংগ্রেসের সরকারের গুলিতে মারা যাচ্ছেন নুরুল ইসলাম। কলকাতার রাজপথে পুলিশ পিটিয়ে মেরেছে কৃষকদের। গান লেখা হচ্ছে, শপথ করো দিল প্রাণ বলিদান, বাংলা মায়ের দামাল ছেলে নুরুল ইসলাম। তারপরেও আমরা শুনেছি কংগ্রেসের আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের সময় ২১০০ শহীদের কথা। আমাদের রাজপথে ধ্বনিত হয়েছে, কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। এখন সেই কমিউনিস্ট পার্টি কংগ্রেসের হাত ধরতে চাইছে। অনেকে অবাক হয়েছেন, বহু কমিউনিস্ট বিপ্লবী চিৎকার করেছেন, এটা কি, কোন ধরনের রাজনীতি ইত্যাদি প্রশ্ন। অনেকে সিপিএম এর এই নব অঙ্গীকারকে তাদের বিচ্যুতি হিসেবে তুলে ধরেছেন। কিন্তু সে যাই হোক, 2016 থেকেই আমাদের বাংলায় কংগ্রেস বাম জোট হয়েছে। খবরের কাগজে ক্যাপশন হয়েছে 67 গান, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। সত্যি, মমতা বেরিয়ে যাওয়ার পরে কংগ্রেস নাথবতী অনাথবৎ হয়ে পড়েছে। একথা তো অনস্বীকার্য। কাজেই তারা হাত ধরতে বলবে, কোনো একটা সাহারা চাইবে, এটা তো বাট ন্যাচারাল। কিন্তু এখন সেই গভীর চাহিদা সিপিএম এরও জন্মেছে। আগেও ছিল, কিন্তু এখনকার মতো এত আকুলি বিকুলি ছিল না। দলের ছোট, মেজো, সেজো, বড়, খোকা এবং জ্যাঠারা গিয়ে হাজির হলো রাহুল গান্ধীর ন্যায় যাত্রায়। শতরূপ থেকে সেলিম রাহুলকে বলেছেন, পাপ তো বিদায় হয়েছে, তাহলে এবার যত তাড়াতাড়ি পারা যায় আসন রফাটা সেরে ফেলা যাক, কারণ সেখানেও তো কিছু অসুবিধা আছে। দীপা এবং সেলিমের পছন্দের জায়গা তো একই, ওই রায়গঞ্জ। সে যাই হোক, কমের সময় মিটিয়ে নেওয়া যাবে, এটাও রাহুলকে জানানো হয়েছে। সেটাই বিষয় আজকে। কমরেড সেলিম রাহুল গান্ধীকে বললেন, ধরুন হাত। সর্বভারতীয় স্তরে বিজেপিকে রুখতে দেশের প্রায় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছে ইন্ডিয়া। জাতীয় পর্যায়ে রাজনৈতিক বাধ্যবাধকতা কংগ্রেসের সঙ্গে তৃণমূল, বাম সবাইকে এক মঞ্চে হাজির করেছে। যার প্রধান গুরুত্বপূর্ণ কারণ, কেন্দ্রের শাসকের বিরুদ্ধে বরাবরের মতো আগামী লোকসভা নির্বাচনে বিরোধী ভোট যাতে বিভাজিত না হয়। অভিজ্ঞতায় দেখা গিয়েছে রাজ্য বিজেপি বিরোধীদের অনৈক্যের সুবাদে জয় হাসিল করেছে। তাই যে আসনে সর্বাধিক শক্তিশালী বিরোধী ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে সেই দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই সহজ ফর্মুলা। নৈতিকভাবে ইন্ডিয়ার শরিক দলের নেতারা তাতে সায় দিয়েছেন। সেই অনুসারে বিরোধী দলগুলি তাদের পারস্পরিক বিরোধ ও দলীয় স্বার্থ সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হবে। বিজেপির বিরুদ্ধে অভিন্ন প্রার্থী হবে ইন্ডিয়ার। গোটা দেশে এই ছবিটা সবাই গ্রহণ করেছে, কিন্তু বাংলায় ইন্ডিয়ার সেই ছবিটা ভেঙে খান হয়ে গিয়েছে। সৌজন্যে বাম বা সিপিএম। দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে হাজির হচ্ছেন, অথচ সিপিএম এর বাংলার নেতা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতো নেতা পণ করেছেন তৃণমূল বিরোধিতার পথ তারা ছাড়বেন না। লোকসভা ভোটে কে প্রধান শত্রু, বিজেপি নাকি তৃণমূল? বামেদের তৃণমূল বিরোধিতা পক্ষান্তরে বিজেপিকেই উৎসাহিত করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার সিপিএম এর সঙ্গে জোট বেঁধে লোকসভায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়তে বদ্ধপরিকর। রাহুলের ভারত জোড়ো যাত্রায় গত বৃহস্পতিবার মালদায় যোগ দিয়েছেন সেলিম, সুজনরা। বাম নেতারা অনতিবিলম্বে কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আসন বন্টন সংক্রান্ত ফয়সলা করার আবেদন করেছেন। কেরালে কিন্তু এই সিপিএম ও কংগ্রেস দুদল মুখোমুখি, কেউ কাউকে জমি ছাড়তে প্রস্তুত নয়। তাহলে দুই রাজ্যে দুই বিপরীতমুখী অবস্থান কি সিপিএম এর আদর্শগত দ্বিচারিতাকে প্রকট করছে না? জনমানসে এমন প্রশ্ন জাগাটা অনিবার্য। এই সংসদীয় রাজনীতিতে যে কোনো রাজনৈতিক দল যে কোনো আরেকটা রাজনৈতিক দলের হাত ধরতেই পারে, ধরেছে, এ তো সববার জানা। কংগ্রেস শিবসেনার হাত ধরেছে, নীতিশ লালুর হাত ধরেছেন, ফায়ার ব্র্যান্ড সোশ্যালিস্ট জর্জ ফার্নান্ডেস বিজেপির হাত ধরেছেন। একই সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে বাম আর বিজেপি। সেখানে সিপিএম কংগ্রেসের হাত ধরতেই পারে। ইনফ্যাক্ট, যদি বিজেপিকে এক চরম ফ্যাসিস্ট শক্তি বলে চিহ্নিত করা হয়, তাহলে তার বিরুদ্ধে যে কোনো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের এক প্ল্যাটফর্মে আসা উচিত। এখন কি করে বুঝবো যে সেই দলটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ? প্রাথমিকভাবে এক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ঘোষণায় যা বলছে সেটা মানতেই হবে, এবং এটাও দেখতে হবে যে তাদের আচরণে তারা আলাদা কাজ করছে কিনা, বা তারা আদতে সেই ফ্যাসিস্ট শক্তির বিরোধিতা করছে কিনা। আগমার্কা কোনো ছাপ তো নেই, থাকাও সম্ভব নয়। তো যাই হোক,
যেভাবে স্টালিন, রুজভেল্ট আর চার্চিল হিটলারের বিরুদ্ধে লড়াই করার জন্য একে অন্যের হাত ধরেছিলেন, সেইভাবে একে অন্যের হাত ধরাই যায়। সেই সূত্র ধরে সেলিমের আমায় হাত ধরে তুমি নিয়ে চলো সখা বলার মধ্যে কোনো অভিনবত্ব নেই, কিন্তু দ্বিচারিতা আছে। প্রথম দ্বিচারিতা হলো সিপিএম দলের কর্মসূচি। সেখানে কংগ্রেস দলের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলা আছে যে এই কংগ্রেস দল হলো সিপিএম এর ভাষায় শ্রেণী শত্রু, আধা সামন্ত, আধা পুঁজিবাদী ব্যবস্থার প্রতিনিধি। হ্যাঁ, কংগ্রেস সম্পর্কে এটাই সিপিএম এর বিশ্লেষণ। তাহলে তার সঙ্গে জোট কেন? আপনি বলবেন বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ঠিক তখনই দ্বিতীয় বিষয়টি এসে হাজির হবে। তাহলে দেশ জুড়ে সেই ঐক্য নয় কেন? কেরালা, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানাতে লড়াই, আর বাংলা, ত্রিপুরায় ঐক্য কেন? মানে দেশ জুড়ে ফ্যাসিস্টরা কি ওই জায়গাগুলোকে ছাড় দিয়েছে? বিজেপি কি কেরালা, রাজস্থান, ছত্তিশগড় বা তেলেঙ্গানাতে নেই? হ্যাঁ, এটাই হলো দ্বিচারিতা। আর যদি মনেই হয় যে বিজেপির বিরুদ্ধে যারা আছে তাদের সবার সঙ্গে জোট হবে, তাহলে মমতা সেই তালিকাতে নেই কেন? কোন যুক্তিতে জোটের তালিকাতে নীতিশকে ডাকা হয়েছিল? কেবল রাখা নয়, নীতিশ কুমারকে ধর্ম নিরপেক্ষতা নিয়ে ভাষণ দিতে ডেকেছিলেন এই কমরেড মোহাম্মদ সেলিম। এটাই তাদের দ্বিচারিতা। এই জন্যই তারা এই জোটের সবচেয়ে নড়বড়ে খুঁটি। নীতিশ ছিলেন, বেরিয়ে গেছেন, মমতা আছেন, বেরিয়ে যেতেই পারে। কিন্তু জোটে থেকেই জোটের কথা বলেই এক রাজ্যে হাত ধরে তুমি নিয়ে চলো সখা, অন্য রাজ্যে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাই দ্বিচারিতা। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, কমরেড সেলিম সুজন, রাহুল গান্ধীকে জোট এবং আসন রফা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এক সিদ্ধান্তে আসতে অনুরোধ করেছেন। অন্যদিকে কেরালাতে দলের সর্বশক্তি নিয়ে কংগ্রেসকে হারানোর ডাক দিয়েছেন পিনারাই বিজয়ন। একে কি দ্বিচারিতা বলবেন নাকি আদর্শগত অবস্থান? এই জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনি যেটা চলছে ঠিকভাবেই চলছে মোটামুটি। অ্যাকচুয়ালি এইসব পার্টিগুলোর কোনো মানে মাহাত্মা নেই বা ধর্তব্য নেই। এরা কখন কোন রাজ্যে কিভাবে করে খুব বলা মুশকিল। দুরকম তো আছে, ঠিক আছে। তা আমার মনে হচ্ছে এবারে কিছু ওদের চেঞ্জ হবে, কিছু একটা। রাজ্যগত যদি ধরা যায় তাহলে তৃণমূলকে সিপিএম সাপোর্ট করা উচিত না। আর যদি মনে করেন দেশের সিনারিতে দেখা যায় তাহলে সিপিএম এর জায়গাও নেই সেই জায়গাতে। তো সেই জায়গায় কেরালা ভাবছে, পশ্চিমবঙ্গ ভাবছে। এটা করা ঠিক হচ্ছে না, চলতে গেলে ঠিকভাবে চলা উচিত আর কি। এখন লক্ষ্যমাত্রা যে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে, এই সাম্প্রদায়িক সরকারকে সরানো, যদি এটাই একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট, আর এতে আপনার কেরালায় সেখানে বিরোধিতা কেন? বাম পার্টি তো দ্বিচারিতা নিয়ে জন্ম, এরা শুরু থেকেই দ্বিচারিতা করছে, এরা বহিরাগত দল। এখানে পশ্চিমবঙ্গে সিপিএম জিরো, এর কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস দেশকে লুটার জন্য আসছে, এর পার্টির কোনো অস্তিত্ব নেই। এখনকার যে পলিটিক্স আছে, পলিটিক্স চলছে, সেইটা আপনি নিশ্চিন্ত ঠিকভাবে কেউ কিছু বলতে পারবে না। কে কি করতে চাইছে, কার মনে কি আছে, যে যা নিজের ভাবে চলছে, ওরা যা বুঝছে ভালো, সেই হিসাবেই সব জায়গায় নিজের কাজ করছে। পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূলের সাথে তাদের বিরোধী পক্ষ, সেই ক্ষেত্রে তারা এখানে একটা নীতি আর অন্য জায়গায় আরেকটা নীতি গ্রহণ করে। আমাকে তো খুব একটা দ্বিচারিতা বলে কিছু মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রীর এত কিসের ভয়? জোটে নিয়ে ও তো সব করেছে তো, এত ভয় কিসে? জোট করতে হবে, জোট করতে হবে কিসে ভয়? একা লড়ুক না। না, এটা তো দেখা যাচ্ছে এরা ভারতবর্ষের কেউ ভালো চায় না, সাধারণ মানুষের ভালো এরা কখনোই চায় না। পুরো ভারতবর্ষটাই এখন দ্বিচারিতার মধ্যে রয়েছে আর কি। সেই মানুষটার কাছে গিয়ে বসলেন কমরেড সেলিম, সুজন, শতরূপ, যার বিরুদ্ধে কদিন পরে কেরালার ওয়াইনাদে সর্বশক্তি নিয়ে নামবে তাদের দল। এখানে হাত ধরা, ওখানে হাত ভেঙে দেওয়াটা সংসদীয় রাজনীতির খেলাধুলো হতেই পারে, আদর্শগত অবস্থান হতে পারে না। আর সেই জন্যই এই দলগুলো বিজেপির ফ্যাসিস্ট স্বরূপ হয় বুঝতে পারেনি, না হলে বুঝেও আসলে সেই ফ্যাসিস্টদের পরোক্ষে সাহায্য করছে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।